নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 12ই ফেব্রুয়ারি 18ই ফেব্রুয়ারি 12 রাশি সারাটা সপ্তাহ কেমন যাবে। তার আগে একটু আপনাদের বলে রাখি, আপনাদের কাছে একটু ক্ষমা প্রার্থী আমি, না অনেকের প্রশ্নের উত্তর আপনাদের দিয়েছি আমি। হোয়াটসঅ্যাপে যারা প্রশ্ন করেছেন অনেকের প্রশ্নটাই রয়েছে। আমি বারবার বলছি, আমি ভিউ বাড়ানোর জন্য আপনাদের কাছে প্রশ্ন চাইনি, আর আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েও আপনাদের কাছে ফোন চাইনি। আমি অরিজিনালি আপনাদের কাছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো, একদম নিশ্চিন্তে থাকুন, একদম ভেঙে পড়বেন। হয়তো আপনাদের সত্যি খুব প্রয়োজন, আমি তার জন্য আপনাদেরকে ক্ষমা প্রার্থী। অবশ্যই প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো, প্রত্যেকের প্রশ্ন উত্তর এইভাবে বলি, রিপিটে প্রত্যেকের প্রশ্ন উত্তর দেবো, এই সপ্তাহেই দেবো। আমি চেষ্টা করছি আপনাদের লাইভে বলে দেওয়ার জন্য, তার জন্য ওয়েট করছিলাম, বা আমি চেম্বারের চাপের জন্য তো বলতে পারি, কিন্তু সাপ্তাহিক রাশিফলটা এত কিছুর মধ্যে আমি আপনাদের দেওয়ার চেষ্টা এই কারণেই। আর প্রোগ্রাম ফলো করুন, যেদিন প্রশ্ন উত্তরের প্রোগ্রাম থাকে আপনাদের প্রত্যেকেরই কারণ না কারণ প্রোগ্রামের মধ্যে থেকে যাবে, দেখবেন। একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। জানি আপনাদের অসুবিধা হচ্ছে, এর জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে নিন আপনাদের কাছে। হ্যাঁ, খারাপভাবে নেবেন না। আর ভিউ বানানোর জন্য নয়, আপনারা থাকুন আমার চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকুন, ঠিক আছে? আর ভালো থাকবেন। আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করছি, এটা শুনুন। আমি এই সপ্তাহের মধ্যে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দিও, যেগুলো বাকি পরপর দিতে থাকবো। হয়তো 2-1 সপ্তাহ হয়তো দিতে পারিনি, যাই হোক, ভালো থাকবেন। আজকে বলবো 12 তারিখ টু 18 তারিখ, তার মধ্যে বলে দিই ট্রানজিটটা। সূর্য মানে রবিদেব 13ই ফেব্রুয়ারি মঙ্গলবার 3:45 কুম্ভ রাশিতে গমন করবে। সেখানে শনি বসে আছে, অর্থাৎ সূর্য আর শনি জুতি তৈরি হবে দীর্ঘদিন পর, অর্থাৎ 30 বছর পর সূর্য শনি জুতি তৈরি হচ্ছে। এটা কিন্তু 12 রাশির উপরই পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট, বেশিরভাগ ক্ষেত্রে এটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে, কারণ সূর্য শনি অবশ্যই খুব শত্রু গ্রহ, কারণ পিতা পুত্রের সম্পর্ক, এটা সকলেই কম বেশি জানেন। আর একটা গ্রহ ট্রানজিট করবে, সেটা হচ্ছে আপনার শুক্র। শুক্র কিন্তু ফেব্রুয়ারি মাসের 12 তারিখে, অর্থাৎ যেদিন আমি রাশিফল শুরু করছি সেই দিনই 12 তারিখ সোমবার সকাল 5টায় মকর রাশিতে ট্রানজিট করবে। অর্থাৎ বুধ আর শুক্র কিন্তু সেখানে জুতি তৈরি হবে, কারণ বুধ এই মুহূর্তে বসে আছে মকরে, বুধ আবার চলে যাবে 20 তারিখে, অর্থাৎ এই সপ্তাহটা পুরো বুধ আর শুক্র জুতি তৈরি হবে। আর এই সপ্তাহেই রয়েছে 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, এবং 14 তারিখ হচ্ছে বসন্ত পঞ্চমী, অর্থাৎ সরস্বতী পুজো। আমাদের প্রত্যেকের খুব জনপ্রিয় এই উৎসব, প্রত্যেকে খুব ভালো করে কাটে। ছাত্রছাত্রী প্রত্যেকের জন্য বলছে, আমি প্রোগ্রাম দিয়ে রেখেছি কি মন্ত্র জপ করবেন এবং কোন কোন রাশির জন্য এই দিনটা ভালো হবে সেটাও বলে রেখেছি, অবশ্যই সেটা ফলো করবেন। এবং শর্টসে আমার সমস্ত উপাচার দেওয়া রয়েছে, আজকেও তো উপাচার, সেগুলো শর্টসে ফলো করবেন। আর 12 রাশি আলোচনাটা আজকে করছি। তুলা রাশি, তুলা রাশি ক্ষেত্রেও কিন্তু এই সূর্য শনির জুতি কিন্তু আপনার উপরে একটা ইম্প্যাক্ট তৈরি করবে, বিশেষ করে নেগেটিভ ইম্প্যাক্টই বেশি হবে, এবং সবার সাথে আপনার একটা মতভেদ তৈরি হবে, বিশেষ করে বাবা মার সাথে, বন্ধু বান্ধবের সাথে, বা আপনার লাইফ পার্টনারের সাথে, যেমন মতের একটু অমিল হবে। এবং কি দেখা যাবে মাঝে মাঝে শরীরটা আপনার ডিস্টার্ব হবে, মুডটা অফ থাকবে, এবং ঘুমটা দেখবেন কমে, একদম ঘুম হতে চাইবে না। মাঝে মাঝে দেখবেন রাগটা বেড়ে যাবে, অ্যালার্জির প্রবলেম, বা দেখবেন হঠাৎ কোথাও চোট লাগলো বা ফুলে গেল বা ব্যথা লাগলো, এরকম কিছু হতে হবে। কাজে নতুন কিছুতে ইন্টারেস্ট বাড়বে, এবং পুরনো যে কাজ সেটার প্রতি আপনার ইন্টারেস্ট অনেকটাই কমে যাবে। ব্যবসা করবেন, যে ব্যবসা কোনো ইনভেস্ট করতে খুব সাবধানে করবেন। আর মুখের জায়গাটা কন্ট্রোল, কেন আপনাকে লোকে ভুল বুঝে আপনার কথা ভুল ব্যাখ্যা করবে। যারা অনলাইন ট্রানজ্যাকশন কিছু করেন তারা এই সপ্তাহে একটু বুঝে শুনে ট্রানজ্যাকশন, কোনো ভুল দেওয়ার ট্রানজ্যাকশনে টাকা বেরিয়ে যেতে পারে। আর ডাক্তার বিনা খরচ হতে পারে, অর্থাৎ শরীরটা নিয়ে সাবধান। এবং কি আপনি কাজের জায়গায় হয়তো মাঝে মাঝে সিনিয়র সাথে একটু বাদাম হয়তো সিনিয়র হেল্প পাবেন, কিন্তু আপনাকে বুঝে শুনে ডিসিশন নিতে হবে, যে সিনিয়র কি বলছে সেটা বুঝতে হবে, নাহলে কিন্তু সিনিয়র সাথে একটা মতবিরোধ হতে পারে, এই জায়গাটা সাবধান। নতুন কাজে শুরু হবে, সরকারি লাভ পাবেন। শরীর নিয়ে সাবধান যেটা বললাম, আর মার শরীর নিয়ে সাবধান, ঠিক আছে? ওইটা ওভারঅল ডিসকাশন করলাম। ভালো অবশ্যই হলে ভালো হলে অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করেন, যত লোকের শেয়ার করেন। নমস্কার, ভালো থাকুন।